দাবি আমাদের সংগ্রাম, চাকরি চাই, চাকরি চাই। চাকরি করছে তারা কঠিন ভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে সঠিক পারিশ্রমিক দেওয়া হয় না। তারা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে, সেটার বিনিময়ে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। অথচ তারা সর্বপর নির্যাতিত। তাদেরকে কিস্তি যদি নিয়ে আসতে না পারে, সেই কর্মীদেরকে পকেট থেকে টাকা দিতে হয়। তাদেরকে কোথাও টাকা সংগ্রহ করে, ঋণ করে, উপস্থিত চাকরি বাঁচার তাগিদে সেই সদস্যদেরকে কিস্তির টাকা পরিশোধ করে অফিসে দেখাতে না হলে অফিসে ঢুকতে পারবেন না। অফিসে আপনি দুর্বল চিহ্নিত হবেন। অফিসে আপনি কিস্তির টাকা ঠিক মতো জমা দিতে না পারলে আপনাকে হেয় প্রতিপন্ন করা হয় এবং কথায় কথায় আপনাকে নির্যাতিত করা হয় এবং আপনাকে দুর্বল চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কারের পায়তারা করে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আরএম আছে, যারা ডিএম আছে, যারা বিভাগীয় কর্মকর্তা আছে এবং সর্বোপরি যারা হেড অফিসে আছে, তারা এই নির্দেশনাগুলো পরিচালনা করে এবং কায়দা কৌশলে একদিকে বলে পকেট থেকে টাকা দেওয়া যাবে না কিস্তির টাকা, আরেকদিকে বলে কিস্তি ছেড়ে আসা যাবে না। একটি মানুষ আজকে রিক্সা বয়ে বেড়ায়, একটি রিক্সা নষ্ট হয়ে গেছে, অথচ ওই রিক্সাওয়ালা ভাইটি মনে করেন কামাই করতে পারে নাই, রিক্সাটা ঠিক করবে কি টাকা দিয়ে, অথচ কিস্তির লোক আমরা কষাইয়ের মতো তাদের বাড়িতে যা রাত্রি অবস্থান করি। তাদের নির্দেশনা ফলো আপ করার জন্য কিস্তি আনতেই হবে। আমরাও তো এখন এই যারা এনজিও কর্মী ভাইরা আছি, আমরাও কষাইয়ের মতো নির্দ্বিধায় মানে জল্লাদের মতো দয়া মায়া না করে ওই রিক্সাওয়ালা ভাইটিকে, ওই মাছওয়ালা শ্রমিক ভাইটিকে, ওই দোকানদারওয়ালা শ্রমিক ভাইটিকে, ওই অসুস্থ ভাইটিকে বলি কিস্তি দিতে হবে, কিস্তি ছাড়া অফিসে যেতে পারবো না। এই হলো আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আরো অনেক নামি দামি অর্গানাইজেশন এনজিও গুলো আছে, তারা এই কাজটি করে। আপনি চুরি করেন, ডাকাতি করেন, মানুষকে নির্যাতন করেন, বাড়ি বিক্রি করেন, ওই কর্মীকে সে ঘরের চাল বিক্রি করে দিয়ে হোক তার কিস্তি আনতে হবে। এই হলো তাদের নীতি, এই হলো তারা অর্থনৈতিক উন্নয়ন করতেছে, এই হলো তাদের কর্মকাণ্ড। আর যে কর্মীরা আজকে নির্দ্বিধায় মাথার ঘাম পায়ে ফেলে এই পরিশ্রম করে কিস্তিগুলো আদায় করে দেয়, সেই ভাইদেরকে আজকে খালি হাতে বিদায় রাজপথে নামতে বাধ্য করেছে। ভাইরা, সংগ্রামী ভাইরা, আপনারা যদি একাত্মতা ঘোষণা করেন, আমাদের দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি চাই, চাকরি চাই। আমাদের এই পরিশ্রমের পিএফ ফান্ডের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, গ্র্যাচুইটির টাকা, সার্ভিস ফান্ডের টাকা, কল্যাণ তহবিলের টাকা আপনারা প্রতি মাসে কর্মীর কাছ থেকে কেটে কেটে নিয়ে আপনাদের ফান্ডে জমা করে বৃহৎ ডলার, কোটি কোটি ডলার আপনারা জমা করেছেন। আর আজকে সেই কর্মীদেরকে পায়তারা করে নানা অজুহাত দেখিয়ে আপনারা তাদেরকে ছাঁটাইয়ের পরিকল্পনা করে, বয়স বেশি হয়ে গেছে, অসুস্থ, নানা সমস্যা দেখিয়ে আপনারা সেই কর্মীদেরকে আজকে চাকরিচ্যুত করছেন এবং তাদের টাকা পয়সা না দিয়ে তাদেরকে বিতাড়িত করে পায়তারা করছেন। বন্ধুগণ, আপনারা সোচ্চার থাকবেন। আমি বলবো না শুধু আশা, সকল এনজিও ভাইদেরকে যারা আমাদের মতো অবহেলিত চাকরিচ্যুত হয়েছেন, তারা আসেন, তারা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ান। আমরা সেই দাঁত ভাঙ্গা জবাব দেবো। সেই প্রতিষ্ঠান থেকে আমরা মাথার ঘাম পায়ে পরিশ্রম করে, সেই মাথার ঘাম পায়ে ফেলে অগাধ পরিশ্রম করে যে টাকা আমরা জমিয়েছি, সেই টাকা আমরা মারতে দেবো না, সেই টাকা তাদেরকে খাইতে দেবো না। অবশ্যই আমরা, আপনারা যদি একাত্মত থাকেন, সম্মিলিত থাকেন, সকল সাধারণ জনতা এবং সাংবাদিক ভাইরা যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।